শবে বরাত উপলক্ষে গতকাল আমি চালের রুটি ও সুজির হালুয়া বানিয়েছি। তো চলো এটা মিনি কিচেনে বানানো যাক। মিনি কিচেনে আগে আমি কড়াইতে ঘি দিয়ে নিচ্ছি। ডেকোরেশনটা আমার ভালো লাগছিল না, তাই আমি ডেকোরেশনটা একটু চেঞ্জ করে নিয়েছি। ঘিতে আমি সুজিটা ভেজে নিচ্ছি। সুজিটা ভাজা শেষে আমি একটা কড়াইতে রেখে দিচ্ছি। এবার আমি ওই একই কড়াইতে দুধ দিয়ে দুধটা গরম করে নিচ্ছি। দুধটা আমি কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর ওতে আমি চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে চিনিটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে দুধের সাথে মিশে যায়। তারপরে আমি রেখে দেওয়া সুজিটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। সুজি দেওয়া শেষে আমি ওটা ভালো করে নেড়ে নিয়েছি যাতে সুজিটা কড়াইয়ের নিচে না লেগে যায়। আমি এতক্ষণে বাদামটা ভিজাতে দিয়ে দিয়েছি এবং দেখো এটা অনেক ভালোভাবে হয়ে গিয়েছে, আমার সুজিটা ফুটে উঠেছে। তো এখন আমি এটা রেখে দিচ্ছি এবং এই ট্রেতে আমি আগে ঘি ব্রাশ করে রেখেছিলাম এবং এতে এখন আমি সুজিটা দিয়ে ভালো করে ট্যাপ ট্যাপ করে রেখে দিচ্ছি যাতে পরে ভালো করে কাটা যায়। এখন একটা পাতিলে পানি দিয়ে ওটায় লবণ দিয়ে পানিটা ফুটে উঠলে ওতে আমি চাউলের গুঁড়া দিয়ে ওটা ভালো করে নেড়ে নিচ্ছি যাতে একটা আটার ডো হয়ে যায়। এবং এটা আমি ভালো করে নেড়ে নেওয়ার পর যখন হয়ে যায় তখন এটা আমি নামিয়ে নিই। এটা অনেক ভালোভাবে হয়ে গিয়েছে। এখন এতে অল্প অল্প করে চাউলের গুঁড়া দিয়ে এটা একটা ভালো ডো বানিয়ে নিলাম। এখন এটা দিয়ে রুটি বানাবো। রুটি বানানোর জন্য আমি আটাকে ছোট ছোট গোল গোল করে ভাগ করে নিয়েছি। এখন এর উপর আটা দিয়ে ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে এটা বেলুনের সাথে না লেগে যায়। এখন আমি এক এক করে উল্টে পাল্টে সবগুলো রুটিতে চালের গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি। আমার সবগুলো রুটি প্রায় বানানো শেষই। আমি কিন্তু 4টা কি 5টা রুটি নিয়েছি কারণ আমার আটাও ছিল অনেক। আমার এই ছোট ফিরেতে রুটি বেলতে অনেক ভালো লাগছিল। আমার রুটি বানানো এখন শেষ। এখন আমি আমার আগে থেকে রেখে দেওয়া সেই সুজির হালুয়াটা কেটে নিচ্ছি। এগুলো ডিজাইন করে কাটা শেষে আমি এর উপরে বাদাম এবং কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। সাজানো শেষে আমি তোমাদের একটা হালুয়া কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কত ভালোভাবে জমে গিয়েছে। এখন আমি গরম কড়াইতে আমার রুটিগুলো এক এক করে ভেজে নিই। আমার প্রথম রুটি সহ সবগুলো রুটি অনেক ভালোভাবে ফুলেছে। আমার চালের রুটি ও হালুয়া বানানো শেষ। আমার ভিডিও ভালো লাগলে ফলো করে আমার সাথে থেকো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। আর শবে বরাত রাত, তাই মোমো আপু মিনি কিচেনে হালুয়া আর পরোটা রান্না করেছে।